আলেম ওলামা, মৌলানা, মুফতি, পীর সাহেব, কোরআন গবেষক, বিভিন্ন শ্রেণীর ধর্ম প্রচারক হিসেবে আমরা যারা আছি তাদের কথা মানুষ ফলো করে। এদের ভিতরে দুই কোয়ালিটির মানুষ দেখা যাচ্ছে। এক কোয়ালিটির মানুষ হচ্ছে আদম কাবাই সেজদার পথে আছে, আরেক কোয়ালিটির মানুষ বক্তা, পীর সাহেব, আদম কাবাই সেজদার বিরুদ্ধে আছে, মৌলানা, মুফতিরা। এদের ভিতরে সঠিক কোনটা? হ্যাঁ, আমি বর্তমান সাধারণ যে সমস্ত মানুষ আছে যারা এই যে মানে তোমার ধর্ম করতে চায় কিন্তু ধর্মের সঠিক পথটা নিয়ে তারা বিভ্রান্তিতে আছে, তারা কোন পথটা কাদেরকে অনুসরণ করবে এই ব্যাপারটা নিয়ে আমি এখন কথা বলছি। কেন সে বুঝতে পারছে তো? সাধারণ মানুষ কি বলবে, কোনটারে অনুসরণ করবে? আদম কাবাই সেজদার পথে যারা আছে এদের অনুসরণ করবে, না আদম কাবাই সেজদার বিপরীতে যারা অবস্থান করছে, বেহেশত দোজখের পথ বেহেশতের পথ দেখাচ্ছে সেটা অনুসরণ করবে? এই ব্যাপারে আমি একটু গবেষণা করে দেখলাম কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সরল পথ বলতে, সিরাতুল মুস্তাকিম বলতে প্রথম যে হুকুমটা দিল ইবলিসকে যে ওয়াসজুদু লি আদামা, তুমি আদমের নিমিত্তে সেজদা করো। সূরা হিজরের 29 নম্বর আয়াত থেকে 42-43 নম্বর আয়াত পর্যন্ত যদি আপনি পড়ে দেখেন তাহলে এখানে বলা হয়েছে যে শেষে ইবলিস আদম কাবাই সেজদা না করে সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল, তাকে বিতাড়িত করলো, বহিষ্কার করলো। পরে সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলল যে আমি সমস্ত মানুষকেই পথভ্রষ্ট করবো, এই ব্যাপারে যারা কৃষ্ণ বান্দা তাদের ব্যতীত। আল্লাহ তখন তাকে বলল ইয়া কালা হাজার সেতুন আলাই মুস্তাকিম, ইহাই নির্ধারিত সরল পথ, এই পথে যে থাকবে, এই মুস্তাকিম সেতুল মুস্তাকিমে যারা থাকবে তাকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে দেখা গেল যে ইবলিস যে পথটাকে অস্বীকার করে পথভ্রষ্ট হয়ে গেল সেটাই সিরাতুল মুস্তাকিম। সেটা কি? তাহলে ওই আদম কাবে আল্লাহকে সেজদা। তাহলে দেখা গেল আদম কাবে আল্লাহকে সেজদার যারা অনুসারী বর্তমান তারা সিরাতুল মুস্তাকিমে আছে, আর এই আদম কাবাই সেজদার বিরুদ্ধে যারা চলছে তারা ইবলিসের অনুসরণে আছে। এই ব্যাপারে যারা বর্তমান পর্যন্ত আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও কিছু লোক যারা ছিল আদম কাবাই সেজদার পক্ষে ছিল, কিছু লোক বিপক্ষে ছিল। যারা আদম কাবাই সেজদার বিপক্ষে ছিল তারা হচ্ছে কিতাবীগণ, কিতাবের ফলকৃত, তারা কোনো আদম কাবাই সেজদার পথে আসতো না। এদেরকে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলল যে ইয়া আইয়ুহাল কিতাবু, হে কিতাবীগণ, লা তাগলু ফিদ-দীনি গায়রিল হক, সত্যের বিপরীতে তোমরা দিনের ভিতরে কোনো কিছু প্রবেশ করাও না। লা তাগলু, তাগলু মানে প্রবেশ করানো, ফিদ-দীনি দিনের ভিতরে, গায়রিল হক মানে সত্যের বিপরীতে। সূরা মাইদা ৭৭ নম্বর আয়াতে কিন্তু এটা বলছে। তো সত্য বলতে তো তোমার কোরআন, তাই তো? সত্য কোরআন না? কোরআনের বিপরীতে, কোরআনের ভিতরে বলছে যে সিরাতুল মুস্তাকিম আদম সেজদা, ওরা বলছে যে সিরাতুল মুস্তাকিম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আজানের সাথে মসজিদে যে জামাতের সাথে নামাজ আদায় করলে 5টা পুরস্কার দেওয়া হবে, এর মাধ্যমে তুমি জান্নাতে চলে যাওয়া। তাহলে সত্যটা হচ্ছে আদম সেজদা, সিরাতুল মুস্তাকিম। ওরা বিপরীতে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কারের কথা, যা ভিত্তিহীন কথা কোরআনে জানে তাই তো ভিত্তিহীন। তাহলে কোরআনের বিপরীতে তারা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য সমস্ত লাখ লাখ কোটি কোটি মানুষকে বিভ্রান্তি করে ওই পথের দিক নিয়ে চলে যাচ্ছে। আর বেহেশতের আশা দেখাচ্ছে, বেহেশতের লোভ দেখাচ্ছে, দোজখের ভয় দেখাচ্ছে যে দোজখ থেকে মুক্তি পাওয়ার জন্য আজানের সাথে সালাতে জামাতে নামাজ পড়ে তারা বেহেশতের দিন গুনছে, আশা গুনছে নাকি? তাহলে সত্যের বিপরীতে কোরআনের ভিতরে যা ঢুকিয়েছে, এই ব্যাপারে তারা অনেক মানুষকে পথভ্রষ্ট করছে, নিজেও পথভ্রষ্ট হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে সরল পথ থেকে তারা বিচ্যুত ঘটেছে। এদের ব্যাপারে বর্তমানে সূরা মাইদার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলল যারা সত্যের বিপরীতে দিনের ভিতরে মন গড়া কিছু ঢুকাইছে, যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করলে 5টা পুরস্কার দেওয়া হবে, এটা মন গড়া কথা, এটা কোরআনে নেই। আজানের সাথে মসজিদে যাই জামাতের সাথে নামাজ পড়তে হবে, এটা মন গড়া কথা, এটা কোরআনে নেই। আজান দিতে হবে নামাজের সময়, এইটাও কোরআনে নেই, এটা মন গড়া কথা। এরকম ভাবে তারাবি সালাত আদায় করলে তোমার এরকম জান্নাতে দেওয়া হবে, ক্ষমা করা হবে, এটাও মন গড়া কথা, এটা কোরআনে নেই। খেয়াল খুশি মতন বিলে যাচ্ছে। এরকম ভাবে তোমার এই বাংলাদেশ থেকে যে মুসলমান না হয়ে তুমি আদম কাবাই সেজদাকারী না, তো তুমি মুসলমান, তো তুমি কাফের, তো তুমি হজে যাই তুমি কিরকম ভাবে জান্নাতের আশা করো গো? এটাও মন গড়া কথা। তুমি সালাত আদায় করবে তো মুমিনের জন্য সালাত। তো এই সমস্ত মন গড়া খেয়াল খুশির করে তারা দিন ব্যাপারে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে সূরা মাইদার ৭৭ নম্বর আয়াতের শেষ অংশে বলল যারা ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে এবং মানুষকে পথভ্রষ্ট করছে, তারা নিজেও সরল পথ থেকে বিচ্যুত ঘটেছে, তাদের খেয়াল খুশির অনুসরণ করা যাবে না।
তো বর্তমানে এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এরকম কিছু পথভ্রষ্ট লোক ছিল, মানুষকে পথভ্রষ্ট করেছে, আদম সেজদার বিপরীত দিকে চলেছে, তাদের জন্য ওই আয়াতটা ওই সময় নাজিল করা হয়েছে। বর্তমানে এখনকার প্রেক্ষাপটে যদি কথাটা আমরা বলি, তাহলে কারবালার প্রান্তরে হুসেন আলাইহিস সালামকে যখন কতল করলো এই আদম সেজদার পরে বিভ্রান্তি করে এজিদ, তাহলে আদম সেজদার দিকে ছিল হুসাইন, আর এজিদ হচ্ছে তার বিপরীত দিকে থেকে সে সত্য থেকে সরল পথ থেকে বেরিয়ে এসে বর্তমান প্রচলিত ইসলামটা তাবলিগ কালা জামাত ইসলাম চরমোনা ফুরফুরা আটরশি মানিকগঞ্জ যারা যা আছে আদম কবাই সেজদার বিরুদ্ধে, এরা সব এজিদের অনুসারী। ওই এজিদের অনুসারী যারা আছে তারা ইতিপূর্বে কারবালার সময় থেকে হুসেনকে কতল করে 70 দিন থেকে বেরিয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, মানুষকে ওই ব্যাপারে পথভ্রষ্ট করছে, তারা সঠিক সিরাতুল মুস্তাকিম থেকে বিপদগামী হয়েছে, বিচ্যুত ঘটেছে। তাদের খেয়াল খুশি অনুসরণ করে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে যা কিছু যা কোরআনে নেই, কোরআন বিরোধী কথাগুলা তারা সমাজে প্রতিষ্ঠিত করছে, তাদের এই খেয়াল খুশি অনুসরণ করো না বলে সূরা মাইদার 77 নম্বর আয়াতে আল্লাহ সতর্ক করে দিয়েছে। বর্তমান বাংলাদেশের বা পৃথিবীর সমস্ত সাধারণ মানুষকে আমি অনুরোধ করি, কোরআন মোতাবেক যারা বিধান ফয়সালা দেয় না তারা জালেম ফাঁসে কাফের, এই জালেম ফাঁসে কাফের অনুসরণ না করে যারা সত্য থেকে বিপরীত দিকে চলে গেছে, দিনের ভিতরে যারা মিথ্যা উদ্ভাবন ঘটাইছে, এই মিথ্যা উদ্ভাবন দ্বারা মানুষ প্রবঞ্চিত হচ্ছে, তাদের ব্যাপারে সতর্ক করে আল্লাহ সূরা মাইদার 77 নম্বর আয়াতে বলল, যারা ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে, পথভ্রষ্ট হয়েছে কারা? যারা আদম কবাই সেজদা না করে পথভ্রষ্ট হয়েছে, হ্যাঁ, আদম কবাই সেজদা না করে সিরাতুল মুস্তাকিমের পথ থেকে বিপরীত দিকে চলে গেছে, তাদের খেয়াল খুশি এই অনুসরণ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 5টা পুরস্কার দেওয়া হবে, আর মান রাব্বুকা মান দিনুকা প্রশ্ন মুখস্থ করে গেলে কবরে আযাব থেকে বাঁচা যাবে। এরকমভাবে আরও যে সমস্ত কথাগুলো আছে এগুলো আর কোনো ভিত্তি নাই, কোরআনে কোনো দলিল নাই, কোরআনের বাইরে যে সমস্ত কথাগুলো দিনের ভিতরে প্রচলিত আছে সেই সমস্ত বিষয়গুলোর থেকে এটাই সম্পূর্ণ তাদের খেয়াল খুশি মতন কিতাব লিখেছে, নিজ হাতে কিতাব রচনা করে তারা এরকমভাবে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে। সূরা বাকারার 79 নম্বর আয়াতে বলছে তাদের জন্য দুর্ভোগ। এই সমস্ত নিজ হাতে কিতাব রচনাকারীদের খেয়াল খুশি অনুসরণ না করে সিরাতুল মুস্তাকিম, আদম সেজদা এবং কোরআন মোতাবেক চলা বলার প্রতি আহ্বান করে বর্তমান প্রচলিত ইসলামের ভিতরে যারা দিনের ভিতরে সত্যের বিপরীতে কথা ঢুকেছে তাদের খেয়াল খুশি অনুসরণ না করার জন্য পৃথিবীর সকল মানুষকে আহ্বান করে আদম কবাই সেজদাকারী একজন সম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে আদম কবাই সেজদা করে সিরাতুল মুস্তাকিমে আসার আহ্বান করে আমার কথা শেষ করি। জয়।